তো বন্ধুরা, তোমরা সবাই জানো কালকে আমি আমার আগের ভিডিওর একটা পার্ট দেখিয়েছিলাম, আমার পিএনএল দেখিয়েছিলাম নিফটির। আমার পজিশন ছিল, অ্যাকাউন্টটা গ্রিনে ছিল। সকালে দেখি নিফটিতে 150 পয়েন্ট গ্যাপ আপ হয়েছে। তো 150 পয়েন্ট গ্যাপ আপ হওয়ার জন্য আমার অ্যাকাউন্টটা রেড হয়ে যায়। রেড হয়ে যাওয়ার পর এখনও আমি এটা হোল্ড করছি। স্টিল বিয়ারিশ সেন্টিমেন্ট আছে মার্কেটে, টাইম পাস করছে মার্কেট, যেহেতু আজকে এক্সপায়ারি আছে। কালকে একটা বড় মুখ নিচের সাইডে দেবে, উপর সাইডে দিলে আমি একটা লেভেল অবধি দেখে ব্রেক করে দেবো। তো এখন আমি তোমাদেরকে আবার আমার ইয়েটা দেখাবো, পজিশন এখন কেমন চলছে। এখন তো মানে প্রায় 300 রেডে চলে গেছিলো, এখন এই পজিশনে আছে। এর আগে একটা আইটিসিতে একটা নিয়েছিলাম, ভালো মুভের আশা, তো মুভটা হয়নি। এখন লসটাও দেখাচ্ছি, চাইলে লসটা দেখাতে পারতাম, বিকজ কনসলিডেট করছে। আর এই স্টকটা তোমরা পারলে বাই করে নিতে পারো লং টার্মের জন্য। এটা একটা ভালো সিচুয়েশান অনেকদিন পর তৈরি হয়েছে, যেটা দেখছি। তোমরা অনেকে মর্নিং ক্যান্ডেলস্টিক হয়তো দেখেছো, ঠিক আছে? মর্নিং ক্যান্ডেলস্টিক দেখেছো, মর্নিং ক্যান্ডেলস্টিকের কাজ ইউটিউবে বা কোথাও জেনে নেবে। তাই তোমাদের একটা মর্নিং ক্যান্ডেলস্টিক দেখাবো। আর এখানে একটা রেঞ্জ বানিয়ে মার্কেট ব্রেকআউট করেছে আইটিসিটা। সো একটা লং টার্ম র্যালি ওপরের দিকে দেবে। আজকে যেহেতু মার্কেট নেগেটিভটাই কনসিডারেট করছে, তোমাদের এবারে উইকলিটাও দেখাই। যত ডিমান্ড এরিয়া ক্রিয়েট করে ওপরের দিকে যাচ্ছে, ফাইট করছে আর কি। এবার তোমাদের দেখাই মর্নিং ক্যান্ডেলস্টিক, যেটাকে পড়বে আমার ফেভারিট। দেখতে পাচ্ছ পাউন্ড ব্রেক, তাই তো দেখাচ্ছি। আমি এখন যে এরিয়াটা মানে করব, মার্ক করব, সেই এরিয়াটা হবে মর্নিং ক্যান্ডেলস্টিক। আমি এটা সার্কেলে করে দেবো, ঠিক আছে? হয়নি তো আবার দেবো, সার্কেল দিচ্ছি। দেখো, ঠিক আছে ভাই, ভয় পেলে হবে না। কিছু করতে চাইলে ভয় পেলে হবে না। রিস্ক সাথে রিস্ক খেয়ে বাকিটা তোমাদের নিজেদের ওপর, যেটা আমার অ্যানালাইসিস। সো আমি মাঝে মাঝে সকালে উঠেই রাত দিকে অ্যানালাইসিস করে দেখলাম বিয়ারিশ কোথায় ছিল, কোথায় এখন চলছে। এখনও হোল্ড করছি। নিচের দিকে একটা ব্রেকডাউন দিচ্ছে, 15 মিনিটে দেখাই। কোনো ইন্ডিকেটার আমি ইউজ করছি না, সিম্পল চার্ট দেখছি। নিচের দিকে ব্রেক করেছে, তোমার ওপেন ইন্টারেস্ট দেখাচ্ছি। যারা জানো না ওপেন ইন্টারেস্ট, তারা বুঝে যাবে। আর যারা জানো ওপেন ইন্টারেস্ট কী জিনিস, তারা বুঝে যাবে। দেখো, সবচেয়ে বেশি কোয়ান্টিটি ওপেন ইন্টারেস্ট এই সাইডে আছে, 6,38,000। তারপর 7,00,000। ওপর সাইডে ওপেন ইন্টারেস্ট সবচেয়ে বেশি আছে, আর নিচের সাইডে ওপেন ইন্টারেস্ট 3,00,000, 4,00,000, 4,73,000। তো মার্কেট এখন বলেছিলাম আমার টার্গেট যে 24,800, 24,700, এগুলো আমার টার্গেট আছে। তারপরে আছে 5,51,000, সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট 24,500। সেই অবধি আমি হোল্ড করবো। তারপর যদি প্রাইস অ্যাকশন কিছু দেখি তো সেরকম। তো আবার নিয়ে যাচ্ছি পিএনএলে। ভাই ধপ লাগে, ভাই ধপ তো লাগে, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি ওপরে ছিল, ব্যাঙ্ক নিফটিও নেগেটিভ আছে। তোমরা এখনই শর্ট করলে শর্ট করো,
একটা ভালো সেট আপ তৈরি হয়েছে। টার্গেট রাখো তোমার এই লেভেলে 15 মিটার দেখাচ্ছি 50,949, এই লেভেল অবধি টার্গেট রাখো। লাইভ ট্রেডিং করছি, তোমাদেরকে দেখাচ্ছি, বলছি, তোমরা দেখবে কী করে নিচে যায়। তো তোমরা যদি এখানে এটা আমি সরিয়ে দিচ্ছি, এখন শর্ট টুল দেখাও, তোমাদের শর্ট পজিশন এটা হয়ে গেল। রিস্কটু এবার বেশি নাও, আচ্ছা যেহেতু তোমরা বিগিনার তোমরা 1:2 রাখো। টার্গেট